এসেছি আজকে একটা নিরামিষ রান্না নিয়ে। আজকের রেসিপি হচ্ছে নিরামিষ পেঁপে ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে। সেই জন্য প্রথমেই আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি। পেঁপেটাকে খুব ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, কিন্তু পেঁপে কাটা হয়ে গেলে গিয়ে এটাকে ভালো করে 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে নিয়ে ভাপিয়ে নিতে হবে, কারণ নাহলে পেঁপের কষ থাকে, সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো হয় না। এরকম পাতলা পাতলা করে কেটে নিলাম, দেখতে পাচ্ছ। এবার এটাকে জল দিয়ে ধুয়ে ভাপিয়ে নেব। সেই জন্য কড়াইতে দিয়ে দেবো জল। কড়াইতে জল দিয়ে কেটে নেওয়া পেঁপেগুলো দেবো, দিয়ে পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে এটাকে কিন্তু ভাপিয়ে নিতে হবে। পেঁপেটা যেন নরম হয়ে যায় এইভাবে ভাপাতে হবে। এদিকে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এটাকে নুন হলুদ মাখিয়ে রাখবো, কারণ এটাকে ভাজতে হবে। এটা কিছু সময় নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। কিন্তু আলুটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে আমি এদিকে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। 3-4 বার জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে সোক করে রেখে দিতে হবে। এদিকে পেঁপে দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। পেঁপেগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে গোবিন্দভোগ চালটাকে ভেজে নেব। গোবিন্দভোগ চাল দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ দেবো আর হলুদ দেবো, দিয়ে কিন্তু আমি গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কিন্তু লো ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছিলাম, তাহলে ভাজাটা ভালো হয়, পুড়ে যায় না, চালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসে। এই জন্য চাল ভালো করে ভাজা হয়ে গেল গিয়ে এবার কিন্তু আমি চালটাকে তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে দিয়ে দেবো আবারও অল্প সর্ষের তেল। তেলটাকে আবারও গরম হতে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এই দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে ভাজতে দিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে নুন হলুদ মাখানো আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে 5 থেকে 7 মিনিট ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা পেঁপেগুলো। পেঁপেগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে 3-4 মিনিট হতে দিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদা বাটা দিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো এটাকে লো ফ্লেমে হতে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিট কিন্তু এই রান্নাটা হতে দিতে হবে। ভালো করে যখন হয়ে যাবে, মশলাগুলো মিশে যাবে গিয়ে একদম সব কিছুর সাথে, মশলা ভালো করে ভাজা হবে, কাঁচা গন্ধ চলে যাবে, তখন দিয়ে দেবো খুব সামান্য জল। জলটা দিয়ে জলটা যখন একদম ফুটে ভালোভাবে মিশে যাবে গিয়ে পেঁপের সাথে, যে দেখতে পাচ্ছ এই অবস্থায় ভেজে রাখা গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দেবো। কিন্তু এখন গোবিন্দভোগ চালটা দিয়ে আমি লো ফ্লেমে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে আমি ঢাকাটা খুলে এর মধ্যে দিয়েছিলাম অল্প চিনি, কারণ নিরামিষ রান্নায় চিনিটা দিলে ভালো লাগে, টেস্টটা ভালো হয় একটু মিষ্টি মিষ্টি হলে। চিনিটা দিয়ে নিয়ে 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো শেষে 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এটাকে আমি সার্ভিং বলে কিন্তু সার্ভ করে দেবো। নিরামিষের দিনে এই রান্নাটা খেতে খুবই ভালো হয়। ঘি দেওয়া হয়ে গেল, এবার রেডি আমার রান্না, সার্ভ করে দেবো এটাকে। এই রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।